হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা এখান অবধি অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে আমরা তার পরে স্থানীয় মানের অঙ্ক শুরু করছি। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কগুলো পড়ি আর সময় নষ্ট না করে অঙ্কগুলোর সমাধান বের করি। তো কি বলেছে দেখো, ঠিক আগে ও পরে লিখি। মানে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, তার আগের সংখ্যা এবং তার ঠিক পরের সংখ্যাটা আমাদেরকে লিখতে বলেছে। তো চলো শুরু করি। আচ্ছা, আগের সংখ্যাটা বের করব কি করে? যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে যদি আমি এক বিয়োগ করে দিই, তাহলেই আমি তার আগের সংখ্যাটা পাচ্ছি না? দুইয়ের আগের সংখ্যা কি? দুইয়ের আগের সংখ্যা এক। এটা আমি কিভাবে পাচ্ছি? দুইয়ের সঙ্গে এক বিয়োগ করলে আমি পাচ্ছি না একটা। আবার দুইয়ের পরের সংখ্যা কি? তিন। তো এটা আমি কিভাবে পাচ্ছি? দুইয়ের সঙ্গে এক যোগ করলে আমি তিন পাচ্ছি না? তো এইরকম এটাও সেরকমই। তো চলো আমরা এই সহজ নিয়মে এখানে যেগুলো প্রবলেম দেওয়া আছে সেগুলো সমাধান বের করি। 247 দেওয়া আছে। 247 থেকে এক বিয়োগ করলে কত হবে? এখানে দেখো তো, 246 চলে আসবে। 246 চলে আসবে। আর এখানে কি হবে? এখানে এক যোগ করতে হবে, 248 চলে আসবে। তাহলে হয়ে গেল। এখানেও দেখি 301 দেওয়া আছে। 301-এর সঙ্গে এক বিয়োগ করলে কি হবে? 300 হবে। 301-এর সঙ্গে এক যোগ করলে কত হবে? 302 হবে। খুব সোজা না অঙ্কগুলো? খুবই সোজা। তারপরে 400 দেওয়া আছে। 400 থেকে এক বিয়োগ করলে কত হবে দেখো তো? 400 থেকে এক বিয়োগ করলে 399 হবে। এখানে আমি 399 লিখলাম। 400 আগের সংখ্যা 399, আর 400 পরের সংখ্যা 401। এটা তাহলে তোমরা নিজেরা করে নিবে, না আমি করে দেবো? আমি করে দিই। 580 আগের সংখ্যা কি? 579। 580 পরের সংখ্যা 581। তাহলে কি আমরা খুব সহজেই সব সমাধানগুলো করে নিলাম না? তো চলো আমরা এরপরে নতুন অঙ্কগুলো ধরি। এখানে দেখো কি বলেছে, যে এই দুটো চিহ্ন দ্বারা প্রকাশ করেছে। আচ্ছা, তোমরা কি জানো এই দুটো চিহ্ন মানে কি? সবচেয়ে বড় কথা এটা। তাহলে আজকে আমরা একটা নতুন কি শিখবো? এই অ্যারো, লেস দ্যান আর গ্রেটার দ্যান, এই অ্যারোগুলোর অঙ্কগুলো আজকে আমরা শিখবো। তো চলো আমরা এই অঙ্কগুলো শুরু করি এবার। আচ্ছা, আমি অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে বলে দিই। ধরো এক দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে তিন দেওয়া আছে। দুটো আলাদা আলাদা সংখ্যা, ঠিক আছে? তোমাকে এরকম তোমাকে জিজ্ঞাসা করেছে এরকম ভাবে, দেখো এক তিনের থেকে ছোট না বড়, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এটাকে তোমাকে বলেছে এমন একটা সংখ্যায় প্রকাশ করো যাতে আমাকে আর লিখতে না হয়, আমি যাতে দেখেই বুঝে যাই। এবার এক কি তিনের থেকে ছোট, তাহলে আমি খোঁচাটা একের দিকে দিব। যেটা ছোট হবে তার দিকে আমরা কি করব? খোঁচা দিব। তাহলে এটা কি হচ্ছে? এক তিনের থেকে ছোট। এবার এবার আমি এরকম করি, 23 লিখলাম আর এখানে 21 লিখলাম। তাহলে কি করব? 23 21-এর থেকে ছোট না বড়? 23 21-এর থেকে বড়। তাহলে আমি কি করব? ছোট কোন দিকে? ছোটটা কোন দিকে? এই 21 ছোট। তাহলে 21-এর দিকে আমরা খোঁচা করে দিব। 21-এর দিকে কি করব? আমরা খোঁচা দিব। যে সংখ্যাটা ছোট তার দিকে আমরা খোঁচা দিয়ে দেবো। এই হলো পাখির চোখ, ঠোঁট। এদিকে আমরা খোঁচা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো দেওয়া আছে, তো আমরা একটা অঙ্ক করি চলো। 235, এখানে আমাদের খোঁজা দিতে হবে। আর 435, এখানে খুব সোজা না? কে সবচেয়ে ছোট এখানে? এই দুটো সংখ্যার মধ্যে কে ছোট? 235 ছোট। কারণ কি? কারণ এর শতকের ঘরে 2 আছে, এর শতকের ঘরে 4 আছে। তারপরে তো কোনো সংখ্যা নেই, মানে এখানে সংখ্যা শেষ হয়ে যাচ্ছে। তাহলে শতকের ঘরে 2 আছে, শতকের ঘরে 4 আছে। তাহলে কি হচ্ছে? তাহলে 2 ছোট, 4 বড়। তাহলে কি হবে? খোঁচা কার দিকে হবে? 235-এর দিকে। তো 235-এর দিকে আমি খোঁচা দিয়ে দিলাম। এইবার 377 দেওয়া আছে, আর খোঁচা কার দিকে দেওয়া আছে দেখো? 377-এর দিকে। তাহলে এই সংখ্যাটা কি করতে হবে আমাদেরকে? এই সংখ্যাটা আমাদেরকে 377-এর থেকে বেশি দিতে, বড় দিতে হবে। 377-এর সঙ্গে থেকে বড় সংখ্যা দিতে হবে। 377-এর থেকে বড় সংখ্যা কি? 400 ধরে নিলাম আমরা। 378-ও হবে, কিন্তু এখানে তো আমাদেরকে পরপর বলতে পারেনি, তাই আমরা নিজেদের মতো করে একটা করে নিলাম। 377-এর সঙ্গে থেকে বড় সংখ্যা কি? 400। তো চলো আমরা পরের অঙ্কগুলো করি আবার। এখানে খুব মজার অঙ্কগুলো দেওয়া আছে এই জিনিসগুলো, ঠিক আছে? চলো এবার দেখো দেওয়া আছে 378 আর 387। বলো তো কে ছোট কে বড়? আচ্ছা,
আমি 378কে লিখে নিলাম আর 387কে লিখে নিলাম। একক, দশক, শতক। শতকের ঘরে সমান আছে, দশকের ঘরে কি আছে? 8 বড় আছে, 7 ছোট আছে। তাহলে এই সংখ্যাটা কি হচ্ছে? এর থেকে বড় হচ্ছে, মানে 387 বড় হচ্ছে। ছোটকে তাহলে ছোট হচ্ছে তোমার 378। তাহলে খোঁচা কার দিকে হবে? 378-এর দিকে। খুব সোজা। এবার দেখো 600 দিয়ে দিয়েছে, নিয়ে ঠোঁট কোন দিকে আছে? এই দিকে। মানে 600 বড় সংখ্যাটা, এদিকে কি হবে? ছোট সংখ্যাটা হবে। কি বসবো আমরা? 6 এর ঘরে আছে, তাহলে আমরা 5 এর ঘরের যে কোনো একটা অঙ্ক বসিয়ে দিই। 577 বসিয়ে দিলাম, কারণ শতকের ঘরে 6 আছে, এখানে শতকের ঘরে আমরা 5 নিয়ে চলে আসলাম, আর সংখ্যাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য 600 সংখ্যাটা বড়, তাই আমরা এটা করে দিলাম। 600 থেকে একটা ছোট সংখ্যা আমরা এই জায়গাতে লিখে দিলাম। তারপরে এটা অঙ্ক তোমরা করে নিও। তারপরে এই অঙ্কটা 807 800। দেখো 800 শতকের ঘরে 8 আছে, এর শতকের ঘরেও 8 আছে, এর দশকের ঘরে 0 আছে, এর দশকের ঘরেও 0 আছে, এর এককের ঘরে 7 আছে, এর এককের ঘরে 0 আছে। তাহলে কে বড়? 807 বড়। ছোট কে? 800 ছোট। তাহলে কি হবে? খোঁচা কোন দিকে হবে? ছোটর দিকে খোঁচা হবে। তাহলে খোঁচা ছোটর দিকে দিয়ে দিলাম। তাহলে খোঁচা আমরা কি করলাম? ছোটর দিকে দিয়ে দিলাম। খুব সোজা না অঙ্কগুলো? ব্যাস, তাহলে আমাদের মোটামুটি এইভাবে অঙ্কগুলো হয়ে গেল। এবার আমাদেরকে এই ব্ল্যাঙ্ক, মানে পুরোটাই ব্ল্যাঙ্ক দিয়েছে, এদিকে দিয়ে দিয়েছে, এদিকে একটা মুখ দিয়ে দিয়েছে, এদিকে এদিকে একটা মুখ দিয়ে দিয়েছে। তাহলে এদিকে একটা বড় সংখ্যা দিতে হবে, আমরা দিলাম 10। আচ্ছা, আমাদের যদি 3 অঙ্কেরই বলে থাকে তাহলে আমরা 3 অঙ্কেরই করব। তাহলে আমরা কি করব? এখানে 210। এখানে আমরা বেশি ভাববোই না। এখানে 10 শতকের ঘরে 2 আছে, আমরা শতকের ঘরে 1 বালা কোনো একটা সংখ্যা লিখে দেবো। 177। ব্যাস। কারণ কি? এর তো শতকের ঘরে 1 আছে, এর শতকের ঘরে 2 আছে। শতকের ঘরে 2 বড় না শতকের ঘরে 1 বড়? শতকের ঘরে 2 বড়। তাহলে এই সংখ্যাটা বড়। বাকি ছোট কোন দিকে থাকছে? এদিকে থাকছে। তাহলে এদিকে কি হবে? এই 210-এর থেকে ছোট সংখ্যা হবে। তাহলে 210-এর থেকে ছোট সংখ্যা 177 বা 187, 199, 209 এটাও হবে। কিন্তু আমরা একবারে বেশি ভাববোই না অঙ্ক, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের অঙ্কটাও হয়ে গেল। তারপরে অঙ্কটা কি করে করব চলো দেখে নিই। এইখানে এই সেম অঙ্ক, এদিকে ছোট এদিকে দেওয়া হয়েছে, তাহলে এদিকে বড় সংখ্যা বসবে। তাহলে আমরা নিলাম 999। 999-এর থেকে ছোট সংখ্যা এখানে বসাতে হবে, তাহলে 899 করে দিই। ব্যাস। তাহলে আমাদের এই অঙ্ক, এই পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল। খুবই ছোট। তাহলে তোমরা এটা মনে, খালি এটা মনে রাখবে, এটাকে বোঝাচ্ছে হলো, এটাকে বলছে গ্রেটার দ্যান, এটাকে বলছে লেস দ্যান। ঠিক আছে? এটাকে বলছে গ্রেটার দ্যান, মানে কেন? যে এই প্রথম সংখ্যাটা সবসময় কার কার সঙ্গে তুলনা করছে? প্রথম সংখ্যা। এদিকে থাকবে প্রথম সংখ্যা, এদিকে থাকবে দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যাটা এই দ্বিতীয় সংখ্যার থেকে বড়, আর এখানে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে ছোট। তাহলে গ্রেটার দ্যান আর লেস দ্যান এর কনসেপ্ট এটাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রেটার দ্যান আর লেস দ্যান কি জিনিসটা। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। অঙ্কগুলো করে নিলাম আমরা, তবুও আমি একবার স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রেটার দ্যান হলো, ধরো এটাকে বলছে গ্রেটার দ্যান, এটাকে লেস দ্যান। এইবার এটাকে গ্রেটার দ্যান কেন বলছে, এটাকে লেস দ্যান কেন বলছে? গ্রেটার দ্যান আর লেস দ্যান হয় প্রথম সংখ্যার সাপেক্ষে। গ্রেটার দ্যান মানে এর থেকে বড়, লেস দ্যান মানে এর থেকে ছোট। এটা মানে হলো এর থেকে বড়, এটা মানে, আর এটা মানে হলো এর থেকে ছোট। আচ্ছা, কার থেকে ছোট? না প্রথম সংখ্যাটা। আমরা আগে দুটো সংখ্যা লাগবে, তারপরে না আমরা তুলনা করব। কোনো দুটো জিনিসের মধ্যে না তুলনা করব। একটা সংখ্যাকে তো আর তুলনা করা যায় না কারোর সাথে, দুটো সংখ্যা লাগে মিনিমাম। তাহলে কি? এখানে প্রথম সংখ্যা, এখানে দ্বিতীয় সংখ্যা, এখানে প্রথম সংখ্যা, এখানে দ্বিতীয় সংখ্যা। তাহলে কি হচ্ছে এখানে? প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার থেকে বড়, এটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা এই চিহ্নটাকে প্রকাশ করব। আর প্রথম সংখ্যাটা যে দ্বিতীয় সংখ্যার থেকে ছোট, সেটা যদি আমরা প্রকাশ করতে চাই সেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। যেমন 2 3। 2 3-এর থেকে বড় না ছোট? ছোট। তাই এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তাহলে এটা ছোট হলে ছোটর দিকে তীর চিহ্ন হয়ে যাবে। আবার যদি হয় 4 আর 9, সরি
4 আর 2। 4 বড় না 2 বড়? 4 বড়। তাহলে 4 হলো প্রথম সংখ্যা, 2 হলো দ্বিতীয় সংখ্যা। তাহলে কি হচ্ছে? 4 বড়, তাই খোঁচা কোন দিকে থাকবে? ছোট সংখ্যার দিকে। তাহলে আমরা বুঝে গেলাম গ্রেটার দেন আর লেস দেন কি হচ্ছে। গ্রেটার দেন কখন ব্যবহার করছি আর লেস দেন কখন ব্যবহার করছি, এই জিনিসটাকে তোমরা লক্ষ্য রাখবে, তাহলে এই জিনিসগুলো খুব সহজে পেরে যাবে। এটাতে এমন কিছুই নেই, শুধুমাত্র চিহ্নটা আমাদেরকে বুঝতে হবে আর তুলনাটা কার সঙ্গে কার হচ্ছে, প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার, এটা আমাদের খালি মাথায় রাখতে হবে, ব্যাস। এবার দেখো ছবি দেখে সংখ্যায় কি বলেছে, ছবি দেখে সংখ্যায় লিখি ও কথায় লিখি। দেখো এখানে কি করেছে, 1 2 3 তিনটা সংখ্যা নিয়েছে, ঠিক আছে, এই তিনটা সংখ্যা দিয়ে ওরা যতগুলো সংখ্যা তৈরি করতে পারে ততগুলো সংখ্যা তৈরি করেছে। তো আমরা করব 2 3 4 দিয়ে কি তৈরি হয়, প্রথমেই তৈরি করব 234, তারপরে 3 কে আমরা সামনে নিয়ে চলে আসি 324, তারপরে আমরা 4 কে সামনে নিয়ে চলে আসি 423, তারপরে আমরা 2 কে সামনে নিয়ে আসি আর তোমার 4 কে মাঝখানে নিয়ে আসি আর 3 কে পরে নিয়ে আসি 243, তারপরে আমরা 3 কে সামনে নিয়ে আসি, তারপরে আমরা 4 কে মাঝখানে নিয়ে আসি, তারপরে আমরা 2 কে রাখি 342, তারপরে আমরা কি করব, 4 কে সামনে রাখি, 3 কে মাঝখানে রাখি, 2 কে তারপরে রাখি। তাহলে আমরা এই কটা সংখ্যা তৈরি করতে পারলাম খুব সহজে। এগুলোকে যখনই আমরা কথায় লিখে দেবো, যেমন 312, 321, 231, 213, 132, 123, এভাবে লিখে দিলেই আমাদের এই অঙ্কটাও হয়ে যাবে না খুব সহজে? এমন কি কিছু আছে খুব সহজ, বলো না, বলো তো অঙ্কগুলো না? তাহলে তোমরা এইভাবেই করবে, এই অঙ্কগুলোকে কথায় লিখে দিবে, তাহলে তোমাদের অঙ্ক শেষ। তাহলে এইভাবে এখানেও এই অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা এখানে নিজেদের সংখ্যা, দেখো এখানে আমি 3 অঙ্কের সংখ্যা শিখেছি, এই জন্যই ভালো হয়েছে। তো চলো আমরা এই একটা সবার লাস্টের অঙ্কটা একবার শিখে নিই, তারপর আমরা বাগানের ফুল তুলি, এটা এর পরের অঙ্ক চ্যাপ্টারে চলে যাব। তাহলে এখানে 5 6 7, প্রথমে আমরা কি করব, 5 6 7 লিখে নিলাম, তারপরে 6 5 7, তারপরে 7 5 6 হয়ে গেল, তারপরে 7 কে রাখলাম, 5 কে রাখলাম, সরি, তারপরে 6 কে রাখলাম, 7 এর পর 6 কে রাখলাম, তারপরে 5 কে রাখলাম, তারপরে 5 কে রাখলাম, 7 কে রাখলাম, 6 কে রাখলাম, তারপরে 6 কে রাখলাম, 7 কে রাখলাম, 5 কে রাখলাম, ব্যাস। আমাদের দেখো প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা তৈরি হলো না? তো প্রত্যেকটা সংখ্যা সংখ্যা যখন আমাদের আলাদা আলাদা তৈরি হয়ে গেল, তার মানে কি অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার এই জিনিসগুলোকে যখন আমরা কথায় লিখে দেবো, তাহলে এই অঙ্কটাও আমাদের হয়ে যাবে, খুবই সহজ। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম, ক্লাসটিকে ভালো করে দেখবে। আর গ্রেটার দেন আর লেস দেন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বা তোমরা যদি এর উপর আরো একটু ভালো করে ডিটেলসে বুঝতে চাও, আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের গ্রেটার দেন আর লেস দেনের উপর আরেকটি ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই।